আলাইকুম। আচ্ছা, আপনারা কিছুদিন ধরে দেখতেছেন দুবাই ফেরত কিছু বন্দী বাংলাদেশি শ্রমিক তারা বিভিন্ন কূটনৈতিক মহলে সমঝোতার মাধ্যমে মুক্তি হয়ে বাংলাদেশে ফেরত এসেছে। আচ্ছা, এটা হচ্ছে কিছুদিন আগে বাংলাদেশে ছাত্র আন্দোলন চলছিল, যে গণ অভ্যুত্থানের যে আন্দোলন, ছাত্র আন্দোলন চলছিল, এই আন্দোলনকে সংহতি জানিয়ে তারা দুবাইতে এই আন্দোলনের কারণে দুবাই সরকার ওদেরকে বন্দি করে এবং কি জেলে নিক্ষেপ করে। দুবাইয়ের আইন মূলত হচ্ছে, দুবাই একটি রাজতান্ত্রিক দেশ, রাজতন্ত্র চলে দুবাইতে। দুবাই কোনো আন্দোলন, রাজপথে কোনো আন্দোলন, এটা দুবাই সমর্থন করে না। এটা দুবাইতে অপরাধ বলে গণ্য হয়ে থাকে। এটা খুবই মারাত্মক একটি অপরাধ বলে দুবাইতে গণ্য হয়ে থাকে। আচ্ছা, চলুন তাহলে আমরা এইটা নিয়ে আলোচনা করি যে এই আন্দোলন, গণতন্ত্র, এগুলা দুবাই না, শুধু মিডল ইস্টে আরও অনেক কান্ট্রি আছে যেগুলাতে এই আন্দোলন, তারপরে হচ্ছে রাজপথে অবরোধ, এইসব জিনিস এইসব রাষ্ট্রগুলোতে গ্রহণযোগ্য নয়। এই রাষ্ট্রগুলো কী কী এবং এই রাষ্ট্রগুলো কোনগুলো রাষ্ট্রগুলো, চলুন দেখে আসি। এটা হচ্ছে মিডল ইস্ট, শুধু দুবাই না, মিডল ইস্টে এই আরব আমিরাতের মতন অনেকগুলো কান্ট্রি আছে যারা রাজতন্ত্র এখনও বহাল আছে। এই রাজতন্ত্র যেই রাষ্ট্রগুলোতে আছে, এই রাষ্ট্রগুলোতে আসলে কোনো আন্দোলন, মিছিল, মিটিং, তারপর হচ্ছে অবরোধ, এইসব কখনো সমর্থন করে। এটা খুব শক্ত হাতে দমন করে, এমনকি এটা সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত একটা অপরাধ। এইসব আন্দোলন, তারপরে এইসব অপরাধ যারা করবে তারা সর্বোচ্চ শাস্তির আওতায় চলে আসে। এগুলোর ভিতরে কারা কারা আছে, এই যে মনে করেন যে ওমান, আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, তারপর হচ্ছে জর্ডান। এই রাষ্ট্রগুলো হচ্ছে সৌদি আরব। সৌদি আরব তো মূল, সৌদি আরব। এই রাষ্ট্রগুলোতে কোনো আন্দোলন, অবরোধ, হরতাল, দাবি দেওয়া নিয়ে রাজপথ অবরোধ, এইসব কিছুই চলে না। এইসব রাজতন্ত্র, প্রচলিত রাজতন্ত্র চলমান রাষ্ট্রগুলোতে এইসব আন্দোলন, তারপর হরতাল, এইসব জিনিস চলা একটা দণ্ডনীয় অপরাধ এবং কি সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত একটা অপরাধ। এইসব রাষ্ট্রগুলোতে যদি আপনি কখনো এইসব ধরনের আন্দোলন করেন, আপনার সর্বোচ্চ শাস্তি এবং মৃত্যুদণ্ড পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়ে থাকে। বাংলাদেশের কিছু আন্দোলনকারী এই দুবাইতে, অর্থাৎ আরব আমিরাতের দুবাইতে আন্দোলন করছিল বাংলাদেশের ছাত্রদের আন্দোলনকে সংহতি জানিয়ে। এই সূত্র ধরে দুবাই পুলিশ তাদেরকে আটক করে এবং তাদেরকে সাজাপ্রাপ্ত করে। পরবর্তীতে বাংলাদেশের সরকারের পতন হওয়ার পরে নতুন সরকার দুবাই সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে ওদেরকে ছাড়িয়ে নিয়ে আসে এবং বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয় দুবাই সরকার। বন্ধুরা, এটা আজকে এ পর্যন্তই। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততদিন ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।